আপডেটস উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় 2026-27 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য আবেদন করতে চলেছ তাদের জন্য কিছু বিশেষ সতর্কবার্তা, যেগুলো কিন্তু তোমাদের আগে জেনে তারপর কিন্তু আবেদন করা উচিত। 2026-27 শিক্ষাবর্ষে কিন্তু নতুন এই সতর্কবার্তাগুলো তোমাদের অবশ্যই মেনে চলতে হবে, না হলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করলেও সেখান থেকে টাকাটি পাবে না। তো তার আগে তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের স্কলারশিপ সংক্রান্ত আপডেট সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রথমেই বলি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ সারা বছর ধরে চলে আসা এই স্কলারশিপ 2026-27 শিক্ষাবর্ষের আবেদন শুরু হচ্ছে জুলাই মাসের পর থেকে। সম্ভবত জুলাই মাসের পর থেকেই শুরু হচ্ছে। তবে যেই সতর্কবার্তাটি প্রতিবারই দেওয়া হয় সেই সতর্কবার্তাটি তোমাদের এইবারও 26-27 শিক্ষাবর্ষের জন্য গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে অনেকেরই কিন্তু 2026 অনেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে আবেদন করে এবং তাদের একটিমাত্র ভুল হয়, সেটি হচ্ছে তাদের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড স্ট্যাটাসটি শো হয়। তো এই ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড স্ট্যাটাসটি শো হওয়ার মূল কারণ বা লক্ষ্য কি? এই ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। তো এই ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হওয়ার মূল বা প্রধান কারণ হচ্ছে তোমাদের নামের সাথে নামের মিসম্যাচ। নামের সাথে নামের মিসম্যাচ বলতে এখানে বোঝানো হচ্ছে যে আধার কার্ডে যেই নাম রয়েছে সেই নামের সাথে হয়তো ব্যাংকের মিসম্যাচ রয়েছে, বা আধার কার্ডে যেই নাম রয়েছে সেই নামের সাথে অ্যাপ্লিকেশনের মিসম্যাচ রয়েছে। সেটা আধার কার্ডের সাথেও মিসম্যাচ থাকতে পারে, কলেজের অ্যাপ্লিকেশনের সাথেও মিসম্যাচ থাকতে পারে। সে সম্পূর্ণ ডিপেন্ড করে মিসম্যাচের উপরে। যদি মিসম্যাচ থেকে থাকে তাহলে তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আসবেই। এটি হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটি রয়েছে আরও একটি কারণে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের এসসি/এসটি ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড শো হয়, সেটি হচ্ছে তোমাদের কারোর হয়তো মাইনর অ্যাকাউন্ট। যেমন কিছুদিন আগেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং রেজাল্ট আউট হয়েছে, তারাও কিন্তু আবেদন করতে চলেছে। ক্লাস 11-এ পড়বে তারা এবং তারা আবেদন করবে। তাদের ক্ষেত্রে অনেকেরই কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের কিন্তু অনেকেরই 60% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারা আবেদন করবে। কিন্তু তাদের অনেকেরই কিন্তু বয়স এখনো 18 পূর্ণ হয়নি। তো তার জন্য কিন্তু তাদের যেই ব্যাংক অ্যাকাউন্টে আগে করা হয়েছিল সেটা কিন্তু মাইনর অ্যাকাউন্ট। তোমাদের সেই অ্যাকাউন্টটিকে আগে মেজর অ্যাকাউন্টে সম্পূর্ণরূপে ট্রান্সফার করতে হবে, তারপর কিন্তু তোমাদের আবেদন করতে হবে। অর্থাৎ বুঝতে পারলে যে মাইনর থেকে মেজর অ্যাকাউন্টে ট্রান্সফার না করলেও কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আসবেই আসবে, একটুকু কিন্তু তোমরা কনফার্ম থাকতে পারো। এরপর রয়েছে যেই সতর্কবার্তাটি, সেটি হচ্ছে তোমাদের আধার কার্ড যখন তোমরা আধার কার্ডের নাম্বারটি দেবে বা আধার কার্ডের নাম যেটি রয়েছে সেটি দেখে যখন নামটি দেবে তখন কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে চেক করে নিতে হবে যে তোমাদের অ্যাপ্লিকেশনের সাথে কি নামটি মিলছে না মিলছে না। যদি না মিলে থাকে তাহলে কিন্তু আগে আধার কার্ড, ব্যাংক এবং কলেজে যেই নাম রয়েছে এই 3টে নামের সাথে যেই অ্যাপ্লিকেশন করছো SVMCM এর সেটিকে মিলাও। মেলানোর পর যদি না মেলে তাহলে যেটাতে ভুল আছে সেটা ঠিক করো, তারপর কিন্তু আবেদন করবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2026-27 শিক্ষাবর্ষ। অবশ্যই টাইম পাবে, অনেক সময় দেওয়া হয় এই স্কলারশিপে আবেদন করতে, সুতরাং তখন চিন্তার কোনো বিষয় থাকছে না। আচ্ছা, এরপরে বলি যে এই সমস্ত যে ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড তো তোমাদের হচ্ছেই, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হওয়ার পর তোমরা কিভাবে এর সমাধানটি করবে। অনেকেই জানো না ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হওয়ার পিছনে কারণ এবং তার সমাধান। কারণগুলো তো তোমাদের বললাম, ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড হওয়ার কারণগুলো। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ 2026-27 শিক্ষাবর্ষে যদি কোনোভাবে তোমার ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড চলে আসে তাহলে সেই ডকুমেন্টসগুলো তোমাদের বিকাশ ভবনে সবার আগে জমা করতে হবে। তো ডকুমেন্টস কি কি লাগতে পারে সেটাকে বলি। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে যদি কোনোভাবেই যদি ব্যাংক ভেরিফিকেশন ফেল্ড আসে তখন তোমাদের সবার প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে ব্যাংক ডিক্লারেশন। তারপর লাগবে কলেজের HY ডিক্লারেশন অর্থাৎ হেড অফ ইনস্টিটিউট ডিক্লারেশন, সেলফ ডিক্লারেশন, আধার কার্ডের জেরক্স, যেই আবেদনপত্রটি তোমরা করেছো SVMCM এর যেই আবেদনপত্রটি তোমাদের কাছে দিয়ে দেওয়া হয় সেটি, এবং তার ID এবং পাসওয়ার্ড, যেটি সেখানে গেলে অর্থাৎ বিকাশ ভবন গেলে সেখানে কিন্তু খুবই প্রয়োজনীয় তথ্য।
অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়েই কিন্তু যেতে হবে সেখানে। এবার অনেকের মনে হতে পারে যে এই সমস্ত ডকুমেন্টসগুলো আমি পাবো কোথায়। তো প্রথমে বলি, ব্যাংক ডিক্লারেশন যেটি রয়েছে সেটা কিন্তু তোমরা ব্যাংকে গিয়ে বললেই ব্যাংক ডিক্লারেশন দিয়ে দেবে। তাছাড়া তোমরা যদি ব্যাংকের থেকে পাসবুকের উপর স্ট্যাম্প করে সিল করে দেয় যে তোমাদের কোনো অসুবিধা নেই ব্যাংকে, তাহলেও হবে। এটা হলো ব্যাংক ডিক্লারেশন। এরপর রয়েছে কলেজ ডিক্লারেশন বা এইচওয়াই ডিক্লারেশন, হেড অফ ইনস্টিটিউট ডিক্লারেশন। এই হেড অফ ইনস্টিটিউট ডিক্লারেশন মানেই তোমরা কথার মধ্যেই তোমরা বুঝতে পারছো যে কোথা থেকে পাওয়া যাবে। এটি কলেজ থেকে সাধারণত পাওয়া যায়। কলেজে গিয়ে হেড অফ ইনস্টিটিউশনে যে রয়েছে তার কাছে গিয়ে বললেই হবে। এছাড়া তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের দায়িত্বে, অর্থাৎ স্কলারশিপের দায়িত্বে যারা রয়েছে তাদের কাছে বললেও কিন্তু হবে, তারা কিন্তু দিয়ে দেবে। এরপরে এইচও আয়ের কাছ থেকে সিগনেচার বা সিল করে নিয়ে আসতে হবে। এরপর রয়েছে সেলফ ডিক্লারেশন, সেটা তোমরা নিজেরাই লিখতে পারবে। সেলফ ডিক্লারেশন তোমরা গুগলে বা ক্রোমে সার্চ করে দেখতে পারো। এছাড়া আমার ভিডিও রয়েছে, সেখান থেকেও তোমরা দেখতে পারো সেলফ ডিক্লারেশন কীভাবে লিখতে হয়। এছাড়া তোমাদের আইডি পাসওয়ার্ড যেটি রয়েছে সেটিও নিতে হবে, এবং অ্যাপ্লিকেশন যেটি রয়েছে সেটা তো তোমাদের কাছেই থাকছে, সুতরাং চিন্তার কিছু নেই। এই সমস্ত ডকুমেন্টস নিয়ে বিকাশ ভবন যেতে হবে এবং জমা দিতে হবে 9th নম্বর ফ্লোরে। বিকাশ ভবন গিয়ে 9th নম্বর ফ্লোরে বিকাশ ভবনে জমা দিতে হবে। এগুলো জমা দেওয়ার সাথে সাথেই যে ঠিক হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। তোমাদের 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, আবার 1 দিনও লাগতে পারে। সম্পূর্ণ নির্ভর করে তাদের কাজকর্মের উপরে। তো এই ছিল কিন্তু তোমাদের জন্য সতর্কবার্তা 2026-27 শিক্ষাবর্ষে যারা আবেদন করতে চলেছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য। তোমরা ভালো করে আগে দেখে নেবে তোমাদের নামের সাথে কোথাও মিসম্যাচ আছে নাকি। যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো আগে ক্লিয়ার করো। চাইলে ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও এবং সমস্যা থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করে সেইগুলো আগে সমাধান করো, তারপর কিন্তু তোমরা আবেদন করো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যারা এখনো পর্যন্ত ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করোনি, তারা ইউটিউবের বায়ো সেকশনে লিঙ্ক আছে, সেখান থেকে ইনস্টাগ্রাম পেজটিকেও তোমরা ফলো করে রাখতে পারো সমস্ত স্কলারশিপের আপডেট সবার আগে পাওয়ার জন্য।